গাইস পানি শুরু হয়ে গেছে, কি বলবো, মানে ঘুরতে এসে হঠাৎ আল্লাহ, কি একটা ঈদ, এই জীবনের প্রথম। এই যে গাইস কি অবস্থা আমাদের দেখুন, মানে বিপদ বলে গাই আসে না, এত পানি ভরছে আমাদের লাস্টে, মানে এখানে আসা ছাড়া কোনো আমার উপায়। ব্যাগ পড়তে হয়ে গেছে, ফোন মনটা ভিজে শেষ। আমি আর আমার বন্ধু একটা জিনিস খুবই শূন্যতা উপভোগ করছি, তো সেটা হলো অনেকেই তার গার্লফ্রেন্ডকে আনছে, বউকে আনছে, আর আমাদের কেউ নয়। আসসালামু আলাইকুম গাইজ, ইটস মি রোকনন স্ট্রাইকার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ঈদের ব্লগ। প্রথমে জানাই সবাইকে ঈদ মুবারক। মেঘলা দিনের ঈদ, কি বলবো, কালকে সারা রাত কম বেশি পানি হয়েছে, আবার সকালে ঘুম থেকে উঠে দেখছি পানি পড়ছে। তবে বর্তমানে এখন পানি হচ্ছে না, যার কারণে মোটামুটি ওয়েদারটা স্থির আছে, বাট তারপরেও মেঘলা ওয়েদার, কি বলবো, পরিবেশটা খুবই খারাপ। গাইজ এখন বাজছে 6টা 49, আর আমাদের ঈদের নামাজ হচ্ছে 7টা 30-এ। আজকের দিনটা কেমন কাটবে বলতে পারছি না, তবে পানি হলে একদমই ভালো লাগে না। দেখেন, মোটামুটি এর আগে পানি হয় নাই, কিন্তু আজকে ঈদ, আজকেই পানি হচ্ছে। তারপরেও পানি হলে, পানি মানে রহমত, আল্লাহ যেটা করে সেটা ভালোর জন্য করে, কিছু করার নাই আমাদের, যেভাবে হবে সেভাবে চলতে হবে। তো গোসল করে ফ্রেশ ট্রেশ হয়ে নামাজ পড়তে যাবে, তো তখনই দেখা যাচ্ছে। ওকে, রেডি হচ্ছে গাইস। তো তারপরে গাইস রেডি হয়ে আমি, বন্ধু, ভাইয়া একসাথে নামাজ পড়তে যাচ্ছি। প্রায় সময় হয়ে গেছে, তো তাড়াতাড়ি যাই। তো গাইস কুলাকুলি, তারপরে হচ্ছে ছবি তোলা, সবকিছু শেষ। এখন মানে সত্য কথা বলতে আমি সবাইকে সালামি দিই, হ্যাঁ, সেই শুরু থেকে দিয়ে আসছি। তো আমার বন্ধু আমাকে সালামি দেবে, খুশি হোক যেটা দেবে সেটাই আমি নেবো। ওই যে আই যাচ্ছে বন্ধু, তুই খুশি আমাকে যেটাই দিবি আমি সেটাই দেবো, আর কিচ্ছু বলার নেই। তো যেহেতু সালামি নিতে হবে, এখন বিষয় হচ্ছে আব্বু আম্মু কালকে নেওয়া হয়ে গেছে সালামি তাদের সাথে। এই যে এটা মেন বিষয় না, এবার আমাকে সালাম না হয়ে যায়, ও সালাম নিতে হবে না এই বেটা। যে যা দেখতে তাহলে পাচ্ছেন সালাম- এখানে, তাহলে আমার সালামে দাও বেটা। এখানে যা দেখতে পাচ্ছেন আব্বু আম্মু দিছে, হ্যাঁ। তো তাহলে ওটা সবই আমার- ঠিকঠাক, এখন তাহলে ওটা বন্ধুর আমার সাথে সালামি সালামি দেবো। আগে আগে বন্ধু, আগে আমার তুমি তো দাও। নাই, তোমার বড় খেলা ব্যাপার, তুমি এরিয়া মানুষ, তোমার তো খাই খাইতে, আমি তো গরিব, আমার পকেট পুরো ফাঁকা। মানি ব্যাগ দেখি মানি ব্যাগটা নিয়ে এখন এখন না, আমি দেবো, সমস্যা নেই, আগে তুই দে। আমি তো বুঝেছি না কেন, এখন মনে করো আমরা গরিব ছেলে মানুষ, এখন আমাদের এমনিতে খুশি হয়ে যেটা দিবি সেটা নেবো আমি। তোমাকে দিচ্ছি, দেখো দেখো। আসলে কি এটা, কোন? খালি চিন্তা করেন, সে দেয়ার ভাই নিয়েও আসেনি, মানে মানি ব্যাগ আচ্ছা আচ্ছা, আমি তাই পরে দেবো, এটা তুমি আমাকে আগে দাও ওটা, ক্যামেরার সামনে দাও, ক্যামেরার সামনে দাও ওটা। ক্যামেরার সামনে দিয়ে দেবো এখন আমি। না না না, কথা এখন ভিডিও করা যাবে না, তুমি ওটা দাও আমাকে। বন্ধু শোনো, না আমি একটু শুনবো না তো, বলি। আমি পরে দেবো, তুমি আমাকে দাও ওটা। আচ্ছা, আমি যেটা দেবো আচ্ছা দেবো না, সেটা আমার নেই। না না নেই মানে না, আচ্ছা আমি আচ্ছা, ঠিক আছে, দেবো, আমি দেবো, আমি ভিডিওতে দেখবো, আমি দেবো, ঠিক আছে, এখন না কিন্তু পরে, এটা সারপ্রাইজ থাকবে। তাহলে আমার পরে সারপ্রাইজ থাকলে ওকে, ডান ডান। অনেক সময় স্পেন্ড করার পর আমরা মুজিবনগরে পড়তে যাচ্ছি। হ্যাঁ, তো আপনারা গিয়ে আপনাদের কথা হচ্ছে। তো গাইজ তারপরে আমি আর আমার বন্ধু মুজিবনগর ভিতরে প্রবেশ করলাম। বর্তমানে কাউকে আসতে দেয় না গাড়ি নিয়ে বা বাইক নিয়ে, বাট আমাদের কি 15 Pro Max আসা, 15 Pro Max আসা কায়দা করে, সিস্টেম করে আমাদের একদম ভিতরে নিয়ে চলে আসলো। কাকা অন ফায়ার। কাকা অন ফায়ার, ওকে। তো আমরা ভিতরে চলে আসলাম।
টুকাই আছে, টুকাই একটা- টুকাই ছিল। মজুমদারের প্রচুর টোকায় গাইজ, একটা সত্য কথা বলতে, আমরা মজিবনগরে এসে আমি আর আমার বন্ধু একটা জিনিস খুবই শূন্যতা উপভোগ করছি। তো সেটা হলো অনেকেই তার গার্লফ্রেন্ডকে আনছে, বউকে আনছে, আর আমাদের কেউ নাই। কি বলবো, আমার কোনো মানে- শূন্যতা নেই, শূন্যতা রোগও নেই, আমার কোনো শূন্যতা নেই। মানে এত পরিমাণে দুঃখ লাগতেছে যে ইচ্ছা করছে শুধু হাসি, কিচ্ছু বলবো না, তো আপনারাই দেখেন, কিছু বলার নাই। তো তারপরে গাইজ এত কিছু দেখার পরে সহ্য না হয়ে আমি আর আমার বন্ধু চলে আসলাম একটু হালকা পাতলা খাওয়া দাওয়া করতে। এই যে বন্ধুর পছন্দ, কি বন্ধু? বেলপুরি। বেলপুরি। ইয়েস, বেলপুরি। ঝালটা দেখে, আমার ঝালটা দেখে এখন ফেভারিট ঝাল। করা না, তো দেখি আসলে আমরা ঢাকায় খাইছি, তো মানে ঢাকাটা পুরাই অন্য অন্য লেভেলের স্বাদ, তাই না? তো দেখি এখানে ট্রাই করি কেমন লাগে, তো খাওয়া দাওয়া করে নেই। ওকে, পরে কথা হচ্ছে। তো গাইস, এত গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হাজবেন্ড ওয়াইফের ভিড়ে ঘরে থাকতে পারলাম না, বিদায় আমাকে আর আমার বন্ধুকে এই যে রেস্টুরেন্টে আসতে হলো। তো এই যে কফি অর্ডার দিয়েছি, আমি চলে এসছে। দেন আমরা রেস্টুরেন্ট থেকে বাড়ি এসে ফ্রেশ ট্রেশ হয়ে আমি আর আমার বন্ধু বিকাল টাইমে একটু মাঠের দিকে ঘুরতে আসলাম, সময়টা অনেক সুন্দরভাবে এক্সপিরিয়েন্স করার জন্য। তবে এটা একটা কথাই বলবো, শুরু থেকে অনেক সুন্দরভাবে এটা কাটলো আমাদের। আর আমার বন্ধু কিছু বলবে। বন্ধু বলো, এটা তোমার শুরু থেকে এই পর্যন্ত কেমন কাটলো? এখন যদি এক্সপিরিয়েন্সটা বলতে যাই, ঠিক আছে, মানুষ দুবারই মারতে পারে। কারণ কেন? সকাল থেকে যে দুরবস্থার মধ্যে আছি, আমি একটা প্যারার মধ্যে থাকছি সকাল থেকে। তার উপরে আবার আপনারা জানেন যে বাবা না ছাড়া ইচ্ছা কতটা কষ্টদায়ক। শুনতে এখনকার এই কথাগুলো বললে শুনলে অনেকেই বলবে ফাপড়, অনেকেই বলবে ট্রেন্ডিং এ চলতেছে বিধায় আমি বলতেছি, কিন্তু আসলে এরকমটা না। না, আসলে যাদের বাবা নেই বা যাদের বাবা কাছে নেই, দুনিয়ার দুনিয়ার কথা বাদ, মানে কাছে নেই, প্রবাসে আছে তারাই জানে যে কেমন। মর্মটা, যে বাবা ছাড়া ঈদ কেমন আসলে হয়। তো আমার বন্ধু তো সব বলে দিল, আর বলার মতন কিছুই নাই। তো ঠিক আছে, আমি আর আমার বন্ধু অনেক সুন্দরভাবে সময়টা এক্সপিরিয়েন্স করি, ঘোরাফেরা করি, আর আশা করি আপনাদের ঈদটা ভালো কাটছে। তো ঠিক আছে, একটু ঘোরাফেরা করি। এতটুকুই। পানি শুরু হয়ে গেছে, কি বলবো, মানে ঘুরতে এসে হঠাৎ আল্লাহ, কি একটা ঈদ, এই জীবনের প্রথম, অবস্থা খারাপ। গাইস, কি অবস্থা আমাদের দেখুন, মানে বিপদ বলে গাই আসে না, এত পানি পড়ছে আমাদের লাস্টে, মানে এখানে আসা ছাড়া আর কোনো আমার উপায়- ব্যাগ পড়তে হয়ে গেছে, ফোনের ফোন মনটা ভিড় শেষ। এই যে অবস্থা ভাই, কালকে জুতা কিনে আনছি, আর আজকে জুতার এই অবস্থা, কিচ্ছু বলার নাই, বলার মতন ভাষা নাই। আল্লাহ, মার্কেটে কলঙ্ক, বেঈমান, ও শাস্তি হওয়া দরকার। এমন দিন আমাদের দেখতে হলো, কিচ্ছু বলার নাই। ব্লগ এখানে এনাফ।